ঘুমের নষ্ট 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমাইলে ঘুমার নষ্ট হয় কেন? আমার তো বুঝে আসে না। না কইলেন ঘুমা ডিস্টার্ব নাপাক থাকলে লুঙ্গিটার একটা কাহিনী দিয়ে লইলে আল্লাহ হেদায়েত করবে। ইনশাআল্লাহ আমাদের দাওয়াতি কাজ চলছেই। আমরা যারা ফজরের নামাজ জামাতে পড়ে নাই বা যারা নামাজ পড়ে না তাদেরকে আমরা ইনশাআল্লাহ ঘর থেকে ডেকে ডেকে ওযু করিয়ে নামাজে দাঁড় করিয়ে আমরা ইনশাআল্লাহ অবস্থান করছি। আপনারা সবাই দোয়া করবেন। আমাদের মসজিদে আগে 5 থেকে 7 জন মুসল্লি হতো ফজরের নামাজের সময়। এখন ইনশাআল্লাহ আমাদের মসজিদে 2 কাতার হয়, 1.5 কাতার হয়। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন দাওয়াতি কাজ চালিয়ে যেতে পারি। ঠিক আছে? আমরা সবাই মরণশীল, এক রাস্তার যাত্রী, সবাই জানতে লাগবো, কিন্তু নামাজ পড়ে জান লাগবো। নামাজ না পড়লে কেউ বলা হইতো না, আল্লাহ বলা হইতো না। নামাজ পড়লে কামাইরু যে শক্তি নাও নামাজ না হলে কোনটা বলতে দিছে না। হ্যাঁ, দেখেন নাই? ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। আমাদের দাওয়াতি কাজ চলছেই। যারা নামাজে আসে নাই, ফজরের নামাজ পড়ে না, তাদের বাড়িতে আমরা সবাই মুসল্লিগণ তদারকি করার জন্য আমরা মসজিদের ইমাম সাহেব সহ আমরা দাওয়াতি কাজ করছি। ইনশাআল্লাহ প্রত্যেকটা সমাজে এভাবে দরকার। আমরা দাওয়াতি কাজের মাধ্যমে অসংখ্য অসংখ্য মানুষ নামাজি হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ মসজিদমুখী মসজিদে যাওয়ার জন্য একজনকে দিয়ে পাঠানো হচ্ছে। ইনশাআল্লাহ আমাদের কাজ চলমান। আমরা প্রত্যেকদিন ফজরের নামাজ জামাতে আদায় করি। যারা নামাজ পড়ে নাই তাদের উদ্দেশ্যে আমরা বাহির হয়েছি। ইনশাআল্লাহ তাদেরকে দাওয়াতি কাজের মাধ্যমে নামাজমুখী করার জন্য আমরা চেষ্টা চলছে। আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করে। সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা আমাদের কাকা জাকির হোসেনের কাছে এসেছি। আমরা গতকালকে ওনাকে ডেকে তুলে ইনশাআল্লাহ ওযু করিয়ে ফজরের নামাজের জন্য নামাজের বিছানায় দাঁড় করিয়ে দিয়েছি। আপনারা সবাই দোয়া করবেন। আবারও আজকে ওনার কাছে দাওয়াত নিয়ে এসেছি। আপনারা ভিডিও দেখছেন কুমিল্লা বুড়িচং কোরপাই এলাকা থেকে, কোরপাই উত্তরপাড়া দিঘিরপাড়া শাহী জামে মসজিদের কমিটিবৃন্দ এবং কি যুব সমাজ মসজিদের ইমাম সাহেবের উদ্যোগে আমরা এই আয়োজন, এই দাওয়াতি কাজ মেহনতি কাজ করছি। আপনারা সবাই দোয়া করবেন। আমরা চাই প্রত্যেকটা সমাজেই যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, এই ব্যবস্থা করা। তাহলে আমাদের সমাজ পরিবর্তন হবে। ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বলা হচ্ছে যে নামাজ সকল অশ্লীল ফাহেসা কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে যদি প্রত্যেক সমাজে আমরা নামাজ আদায় করি, হ্যাঁ, সবাইকে নিয়ে, তাহলে ফাহেসা কাজ, বিভিন্ন খারাপ কাজ থেকে আমাদের হেফাজত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আমাদের কাকা জাকির হোসেন সাহেবকে ঘুম থেকে উঠানো হয়েছে, ওযুর জন্য প্রস্তুত করা হচ্ছে। ওযু করে ইনশাআল্লাহ আবার জামাতে নামাজ পড়তে পারে নাই, তাই ঘরের মধ্যে নামাজ পড়বে। মোহাম্মদ জাকির হোসেন কাকা ওযু করে আসছে নামাজের জন্য। নামাজের বিছানায় দাঁড়িয়েছে, এই মুহূর্তে নামাজ পড়বে। আপনারা সবাই দোয়া করবেন। আপনারা আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ এই পাঞ্জাবি টুপি দেব, আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ পাঞ্জাবি টুপি।
আল্লাহু আকবার কে শুরু করেন, আর কোনো কিছু করা লাগবে না। আল্লাহু আকবার। দোকানের মধ্যে দাওয়াতি কাজ করা হচ্ছে, সবাই দোয়া করবেন। এই যে আমাদের হাজী সাহেব, হাজী আব্দুর রফিকুল ইসলাম সাহেব, উনি দীর্ঘ বছর প্রবাসে কাটিয়েছে। ইনশাআল্লাহ এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদে আজান দেওয়ার চেষ্টা করে। ওনার জন্য সবাই দোয়া করবেন মন ভরে, যেন উনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ঠিক করে আদায় করতে পারে এবং আল্লাহ তাআলার বিধিবিধান মানতে পারে এবং মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তার কণ্ঠটাকে একটা জান্নাতের উচ্চ মাকাম দান করে এবং কি আরো সুন্দর করে দেয়। এই মুহূর্তে আমরা আমাদের আরেকজন মুসল্লির খোঁজে যাচ্ছি, মোহাম্মদ আমির হোসেন। উনি মোটেই নামাজ আদায় করে নাই। দেখি আমাদের প্রচেষ্টা, আল্লাহ তাআলার দয়ায় আমরা তাকে নামাজমুখী করতে পারি কিনা। আমরা তার ঘরের উদ্দেশ্যে রওনা হয়েছি। দেখতেছেন আমরা তার ঘরের উদ্দেশ্যে রওনা করতেছি। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে হেদায়েত দান করে। এই যে ফাহিম, উনি দরজা খুলেছে, তাকে ডাকাচ্ছে। উঠেন। আমির হোসেন কাকাকে ঘুম থেকে উঠানো হচ্ছে। ইনশাআল্লাহ উনি প্রস্তুত হচ্ছে ঘুম থেকে ওঠার জন্য, ফজরের নামাজ আদায় করবে। তাকে নামাজ পড়ার জন্য গুরুতরভাবে দায়িত্ব পালন করছে আলী একজন কাকা। তার জন্য সবাই দোয়া করবেন উনি যত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। উঠেন উঠেন। আছেন রেডি করে লেও, আমার লাগা দিবা। ইনশাআল্লাহ ওনাকে প্রস্তুত করা হয়েছে। টুপি পাঞ্জাবির ব্যবস্থা অবশ্যই আমরা করব। আমরা ইনশাআল্লাহ যুব সমাজ উদ্যোগ নিয়েছি, যারা নামাজ পড়ে না, যাদের টুপি পাঞ্জাবি নাই, আমরা ইনশাআল্লাহ টুপি পাঞ্জাবির ব্যবস্থা করব। হ্যাঁ, আপনারা সবাই দোয়া করবেন। এই যে আমির হোসেন কাকাকে ঘর থেকে ঘুম থেকে উঠিয়ে, ঠিক আছে, নামাজের জন্য মসজিদের দিকে নেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ আমাদের কাশেম জেঠা, উনি ওনাকে টুপি মাথা দেওয়ার জন্য ওনার নিজ মাথা থেকে ওনাকে টুপি দিয়েছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন দাওয়াতি কাজ চালিয়ে যেতে পারি। যে সমাজে যত বেশি নামাজ পড়বে ওই সমাজ বিপদমুক্ত থাকবে এবং কি ওই সমাজে আল্লাহ তাআলা বরকত দান করবে। আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর জনাব হযরত মাওলানা হাফেজ আব্দুল হাকিম বিন খুরশেদ সাহেব, ওনাকে নিয়ে মসজিদের দিকে রওনা হয়েছে। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। আজকের মতো আমাদের দাওয়াতি কাজ সমাপ্ত হলো। আল্লাহ হাফেজ।